ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো কলেজ স্কোয়ারে এসেছি এখন। তো কলেজ স্কোয়ারে এবছর থিম আছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। তো আজকে তা তোমাদেরকে দেখাবো। তো এখন যাচ্ছি সেই প্যান্ডেলের কাছাকাছি। তো 99% কাজ কমপ্লিট হয়ে গেছে। তো গাইস এই পুজো হলো ৭৭তম পুজো। তো গাইস এই সেই দেখতে পাচ্ছ সেই প্যান্ডেলটা। তো চলো তোমাদের একটু সামনে দিয়ে দেখাই। এই হলো প্রবেশ করছি। এই দেখতে পাচ্ছ সেই প্যান্ডেলটা। তো গাইস এবছরের প্যান্ডেলের থিম আছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। তো দেখতেই পাচ্ছ এটা যখন লাইটিং করবে না খুবই দুর্ধর্ষ সুন্দর লাগবে। এই দিক থেকে আসতে হবে, এসে এই দিক থেকে এসে তো সোজা এসে এইখান থেকে মাকে দর্শন করতে হবে, মানে প্যান্ডেলটাকে দর্শন করে ওই যে দিকটা ওই দিক থেকে সোজা চলে যেতে হবে মাকে দর্শন করতে। তো আমি এখন ঠিক মাঝখানেই আছি। তো গাইস এখন বাজে 4:13 আর আমি এখন চলে এসেছি সেই কলেজ স্কোয়ারে, যে সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউস যে প্যান্ডেলটা হচ্ছে সে দর্শন করতে বা দেখতে, তোমাদেরকে দেখাতে। তো গাইস চলো তোমাদের একটু ভিতরে গিয়ে দেখাই যে প্যান্ডেলের ভিতরটা। তো এখন আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি, এই দেখতেই পাচ্ছ। আর এখানে চারিদিকে মানে প্রায় 99% কাজ কমপ্লিট হয়ে গেছে। তো দাদারা এখন ভিতরে ঢুকতে দিচ্ছেন না। তো ভিতরটাতে আমাদের ভিতরটা আর মাকে এখন আনা হয়ে গেছে, তো এখন ঢাকা আছে। তো ভিতরটা অনেকটাই খুব ডিজাইন হয়েছে। আর এটা হলো এন্ট্রি গেট, এই দিক থেকে এন্ট্রি করবেন। আর এই সোজা ওদিকে এক্সিট গেট। এটা পুরোটা ঢেকে দেওয়া হবে ফাইবার দিয়ে, যেমনটা দিচ্ছে এবারে দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কাজ করছে দাদারা। পুরো সাইডটা ক্যাপচার করে দেওয়া হবে। এই যেমনটা দেখতে পাচ্ছ এইদিকে প্লাই, এই যে প্লাইগুলো দিয়ে এখানে পুরো ক্যাপচার করে দেওয়া হবে। আর এখানে দাদারা কাজও করছে। দাদারা বলে একটু ভিতরে ঢুকলাম তো তোমাদেরকে দেখানোর জন্য। তো এখন উপরে দেখো ঝাড়বাতি লাগানো হয়ে গেছে, উপরের ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। এই যে সামনের ফন্টটা, আর এখানে খুব এই যে প্লাইয়ের কাজগুলো হচ্ছে। তো খুবই লাইটিংয়েরও কাজ হবে এখানে। আর উপরের দিকটা দেখো কতটা সুন্দর লাগছে। এখানে ঝাড়বাতি এখনও লাগানো হয়নি, তো লাগাবে। আর এগুলো কিন্তু ছোল ব্যবহার করা হয়েছে। তো এই দেখতেই পাচ্ছ ছোলের উপর দিয়ে রং করা হয়ে গেছে। উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। কাজ এখনো কতদিন সময় লাগবে তবু? আর তোমার তো 7টা দিন বাকি আছে। 3টে দিন, 3 দিনে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এর যে লাইটিংয়ের কাজগুলো কি এখনও তো কমপ্লিট হয়নি। এই যে প্লাইগুলো এখানে মারা হবে,
এটা পুরোটা ক্যাপচার হয়ে যাবে প্লাই দিয়ে। এই যে প্লাইগুলো দেখতে পাচ্ছ, এই প্লাইগুলো দিয়ে এখানে ক্যাপচার হয়ে যাবে। তো এখানে দাদারা মারছে দেখতে পাচ্ছ, পুরোটা ক্যাপচার হয়ে যাবে। লাইটিংয়ের কাজ এখনও কমপ্লিট হয়নি। লাইটিংয়ের কাজ দাদারা যেমনটা বললো 2 থেকে 3 দিনের মধ্যে লাইটিংয়ের কাজটাও কমপ্লিট করে দেবে। উপরে ঝাড়বাতি হবে, ওখানে ক্যাপচার করা হবে। তো খুবই সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ দাদারা এখানে কাজও করছে, কারণ পুজো তো মাত্র আর তোমরা যদি শিয়ালদায় আসো তাহলে অবশ্যই মিস করবে না এত সুন্দর একটা প্যান্ডেল দর্শন করার জন্য। মায়ের প্যান্ডেলের যে ডেকোরেশনটা কতটা সুন্দর লাগছে দেখো, খুবই সুন্দর লাগছে। আর এখনও দাদারা খুব রং কাজ হচ্ছে, কারণ আর মাত্র 7টা দিন বাকি। এই যেগুলো দেখতে পাচ্ছ ছোল দিয়ে তৈরি করছে, তো এগুলো সব কিছু বাইরের দিকটাই হবে। বাইরের যে ডিজাইনটা সেটা এর উপরেই রং করে, তো এইগুলো সাইডে মারা হবে। তো চলো একটু ভিতরে গিয়ে দেখি কেমন ডিজাইন হচ্ছে। তো গাইস চারিদিকে দেখো শুধু ছোল আর ছোল দিয়ে কত সুন্দর একটা ডিজাইন করছে। তো গাইস ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর। আর টাকা কমপ্লিট হতে আর কতদিন সময় লাগবে? এই উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সময় ভালো থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, কেউ মিস করবে না কিন্তু, অবশ্যই শিয়ালদায় আসলে অবশ্যই দেখে যাবে, খুব সুন্দর একটা প্যান্ডেল।